তাহলে আমরা মস্কোর কেন্দ্র দিয়ে এক সত্যি অসাধারণ যাত্রা শুরু করছি। এটি এখন শুরু হচ্ছে শহরের অন্যতম প্রধান সড়ক তভারস্কায়া স্ট্রিটে, তারপর ক্রেমলিনের চারপাশে। পরে আমরা ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে গিয়ে বুলেভার্ড রিংয়ে ঘুরব এবং শেষে গার্ডেন রিংয়ে পুরো একটি বৃত্ত সম্পন্ন করব। একটি দীর্ঘ ও সুন্দর যাত্রার জন্য প্রস্তুত হন। ঠিক আছে, মস্কোভা। মস্কো রাশিয়ার রাজধানী, একটি মেগা সিটি। জনসংখ্যার দিক থেকে রাশিয়ার সবচেয়ে বড় শহর। 2025 সালে 1,32,00,000 মানুষ। মস্কো ইউরোপের সবচেয়ে বড় শহর এলাকা ও জনসংখ্যার দিক থেকে। মস্কো রাশিয়ার পশ্চিমে মস্কোভা নদীর তীরে ওকা ও ভলগা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এটি সেন্ট পিটার্সবার্গ থেকে 680 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মস্কো দীর্ঘদিন ধরে রেডিয়াল রিং বিন্যাসে গড়ে উঠেছে, ফলে শহরটি কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া একাধিক সড়ক নিয়ে গঠিত, যার মধ্যে তভারস্কায়া স্ট্রিট এবং বিভিন্ন রিং রয়েছে। 3টি পরিবহন রিং রয়েছে: মস্কো রিং রোড, এমকেডি, গার্ডেন রিং, তৃতীয় পরিবহন রিং এবং সবচেয়ে ছোট বুলেভার্ড রিং। মস্কো মেট্রো একই নীতিতে নির্মিত। সার্কেল লাইন, বিগ সার্কেল লাইন ও মস্কো সেন্ট্রাল সার্কেল রেডিয়াল লাইনের সঙ্গে যুক্ত, যা মস্কোর কেন্দ্রকে শহরতলির সঙ্গে যুক্ত করে। মস্কো হচ্ছে গ্র্যান্ড ডাচি অব মস্কো, রাশিয়ার জারতন্ত্র, রাশিয়ান সাম্রাজ্য, সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং সর্বশেষে রাশিয়ান ফেডারেশনের ঐতিহাসিক রাজধানী। من 20 عام بدت قصتنا. بنينا عالم من اختيار ঐতিহাসিক রাজধানী। পুরাতাত্ত্বিক তথ্য অনুযায়ী ভবিষ্যৎ ক্রেমলিনের এলাকায় 11 শতক থেকেই একটি নগর বস্তির অস্তিত্ব ছিল। শহরটির ইতিহাস অন্তত 878 বছর জুড়ে বিস্তৃত। মস্কোর প্রথম লিখিত উল্লেখ 1147 সালের, এবং ঠিক এই 1147 সালকেই মস্কোর জন্মবছর হিসেবে ধরা হয়। ইপাতিয়েভ ক্রনিকলে উল্লেখ আছে, 1147 সালের 4 এপ্রিল রোস্তভ সুলতানের রাজপুত্র ইউরি ডলগোরুকি তার বন্ধু ও মিত্রদের মস্কোভ নামক এক শহরে আমন্ত্রণ জানান, যাদের নেতৃত্বে ছিলেন নভগোরোদ সেভেরস্কির রাজপুত্র শিয়াতোস্লাভ ওলেগোভিচ। 1237 সালে মঙ্গোল তাতারদের রুশ আক্রমণের সময় পুরনো রাশিয়ার মস্কো লুটপাট ও আগুনে পুড়ে যায়, এটি পুনর্গঠিত হয়। 1263 সালে গ্র্যান্ড প্রিন্স আলেকজান্ডার নেভস্কির উইল অনুযায়ী মস্কো প্রিন্সিপ্যালিটি ভ্লাদিমির শহরের গ্র্যান্ড ডাচি থেকে আলাদা করা হয় এবং তার ছোট ছেলে দানিয়েল আলেকজান্দ্রোভিচকে দেওয়া হয়। প্রথম দিকে 1263 সালে গঠনের পর মস্কো প্রিন্সিপ্যালিটিতে শুধু মস্কোভা নদীর মধ্যবর্তী অংশের জমিগুলো অন্তর্ভুক্ত ছিল। এর রাজধানী মস্কো ছিল প্রিন্সিপ্যালিটির একমাত্র শহর। শহরটির বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর বৃদ্ধি ও উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 14 শতকের শুরুতে মস্কোর এলাকা সম্প্রসারিত হয়ে কোলোমনা ও মোজাইস্ক প্রিন্সিপ্যালিটিগুলো অন্তর্ভুক্ত করে। 14 শতকে মস্কো সমগ্র রাশিয়ার নতুন কেন্দ্র হিসেবে উত্থান শুরু করে। ইউরি দানিলোভিচ থেকে শুরু করে মস্কোর রাজকুমাররা ভ্লাদিমিরের গ্র্যান্ড প্রিন্স উপাধি ধারণ করতেন, যা উত্তর পূর্ব রুশ, পুরাতন রাশিয়া এবং নভগোরোদের মধ্যে সর্বোচ্চ বলে বিবেচিত হতো। প্রিন্স ইভান দানিলোভিচ কালিতার শাসনামলে মস্কোতে ব্যাপক নির্মাণ কাজ শুরু হয় এবং প্রথম পাথরের ভবনগুলো গড়ে ওঠে। তার আগে শহরটি সম্পূর্ণভাবে কাঠের ছিল। 14 থেকে 15 শতকের শুরু পর্যন্ত মস্কো ছিল একটি প্রধান বাণিজ্য ও কারুশিল্পের শহর। 1325 সালে মেট্রোপলিটন পিটার অব্রাতেন মেট্রোপলিটন সিটি ভ্লাদিমির শহর থেকে মস্কোতে স্থানান্তর করেন, যেখানে এটি 1299 সাল থেকে ছিল। তার মৃত্যুর পর
মেট্রোপলিটন পিটারকে একজন সাধু ও অলৌকিক শক্তির অধিকারী হিসেবে ক্যানোনাইজ করা হয়। মস্কো পুরনো রাশিয়ার আধ্যাত্মিক রাজধানী হয়ে ওঠার পর আধ্যাত্মিক কেন্দ্রের চারপাশে ভূমিগুলোর একত্রীকরণে অবদান রাখে এবং পরে ভ্লাদিমির শহর থেকে মস্কোতে কার্যত রাজধানী স্থানান্তরের পথ তৈরি করে। 1448 সালে রুশ চার্চ কার্যত স্বশাসিত হয়ে ওঠে এবং 1589 সালে মস্কো প্যাট্রিয়ার্কেট প্রতিষ্ঠিত হয়। 1613 সালে মস্কোতে মিখাইল ফিওদোরোভিচ রোমানভকে জার হিসেবে অভিষিক্ত করা হয়, যা রোমানভ রাজবংশের 300 বছরেরও বেশি শাসনের সূচনা করে। তার শাসনের মাধ্যমে রুরিক রাজবংশের 700 বছরেরও বেশি শাসনের অবসান ঘটে। 1712 সালে রাশিয়ার রাজধানীর মর্যাদা সেন্ট পিটার্সবার্গে স্থানান্তরিত হয়। তবুও মস্কো তার বিকাশ অব্যাহত রাখে এবং তার গুরুত্ব ধরে রাখে। 1755 সালে সম্রাজ্ঞী এলিজাবেথ, যিনি সম্রাট পিটার দ্য গ্রেট ও ক্যাথরিন প্রথমার কন্যা, এর আদেশে মিখাইল লোমোনোসভ ও ইভান সুভালভ মস্কো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1812 সালের দেশপ্রেমিক যুদ্ধে, যা বিশ্বে ফরাসি বাহিনীর রাশিয়া আক্রমণ নামে বেশি পরিচিত, মস্কো নেপোলিয়নের বাহিনীর দ্বারা দখল হয় এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। বিভিন্ন অনুমান অনুযায়ী অগ্নিকাণ্ডে শহরের প্রায় 80% ভবন ধ্বংস হয়ে যায়। মস্কো পুনর্নির্মাণের প্রক্রিয়া 30 বছরেরও বেশি সময় ধরে চলেছিল। 1851 সালে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মধ্যে রেল সংযোগ স্থাপিত হয়। 1917 সালের আগস্টের মাঝামাঝি মস্কোতে অন্তর্বর্তী সরকার পরিচালিত অল রাশিয়া স্টেট কনফারেন্স অনুষ্ঠিত হয়। 1918 সালে রাশিয়ান সাম্রাজ্যে মহা অক্টোবর বিপ্লবের পর ক্ষমতা রোমানভ পরিবার থেকে বোলশেভিকদের হাতে চলে যায় বোলশেভিক সরকার সেন্ট পিটার্সবার্গ, সে বছর যার নাম ছিল পেট্রোগ্রাদ, থেকে মস্কোতে স্থানান্তরিত হয় এবং মস্কো সোভিয়েত রাশিয়ার রাজধানী হয়ে ওঠে। 1920 এর দশকের শুরুতে মস্কো দ্রুত উন্নতি লাভ করে। 1922 সালে মস্কো সোভিয়েত ইউনিয়নের ইউএসএসআর রাজধানী হয়। এই সময়ে নতুন কারখানা ও প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে দ্রুত শিল্পায়ন ঘটে। শিল্পায়নের বছরগুলোতে মস্কো দ্রুত উচ্চ ও মধ্যম পর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্ক গড়ে তোলে। 1930 এর দশকে মস্কোতে বৈজ্ঞানিক গবেষণা ও প্রকল্প ইনস্টিটিউটের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এর বেশিরভাগই ছিল সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞান একাডেমির অংশ। এই সময়ে শহরের গণমাধ্যমও দ্রুত বৃদ্ধি পায়। অনেক সংবাদপত্র প্রকাশিত এবং 1939 সালে নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু হয়। মস্কোতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল। 1917 সালে যেখানে জনসংখ্যা ছিল 18 লাখ, 1939 সালে তা বেড়ে দাঁড়ায় 42 লাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোতে ছিল রাষ্ট্র প্রতিরক্ষা কমিটি এবং রেড আর্মির জেনারেল স্টাফ এবং একটি জনসাধারণের মিলিশিয়া গঠিত হয়, যেখানে 1,60,000 এরও বেশি মানুষ অংশ নেয়। 1941-42 সালের শীতে বিখ্যাত মস্কোর যুদ্ধ, যেখানে সোভিয়েত বাহিনী প্রথমবারের মতো ওয়েহারমাখটের বিরুদ্ধে বড় বিজয় অর্জন করে। 1941 অক্টোবর জার্মান বাহিনী মস্কোর দিকে অগ্রসর হয়। শিল্প প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয় সরকারি প্রতিষ্ঠানের কুইবিশেভ শহরে, বর্তমানে সামারা নামে পরিচিত, স্থানান্তর। 1941 সালের 20 অক্টোবর মস্কোতে সামরিক আইন জারি করা হয়। তবুও এই পরিস্থিতির মধ্যেও 7 নভেম্বর রেড স্কোয়ারে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে সৈন্যরা সরাসরি ফ্রন্টলাইনের দিকে রওনা দেয়। 1941 সালের ডিসেম্বরে মস্কোর কাছে সেন্টার নামক জার্মান সেনাদলের অগ্রযাত্রা সফল সোভিয়েত পাল্টা আক্রমণের ফলে থেমে যায়।
জার্মান বাহিনীকে রাজধানী থেকে পিছিয়ে দেওয়া হয়। 24শে জুন 1945 সালে বিজয় কুচকাওয়াজ রেড স্কোয়ারে অনুষ্ঠিত হয়। 1952 থেকে 1957 সালের মধ্যে উচ্চ ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়, যা পরে স্তালিনীয় আকাশচুম্বী ভবন নামে পরিচিতি পায় এবং সোভিয়েত যুগে মস্কোর অন্যতম প্রতীক হয়ে ওঠে। 1960 সালে মস্কোর নতুন সীমানা গঠিত হয় মস্কো রিং রোড এমকেডি বরাবর, যার বাইরে শহরটি 1984 সাল পর্যন্ত বিস্তৃত হয়নি। 1980 সালে মস্কো 22তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজন করে। 1991 সালের 19 থেকে 22 আগস্ট পর্যন্ত মস্কো শহরে জরুরি অবস্থার জন্য গঠিত রাষ্ট্র কমিটি জিকেচেপি কর্তৃক আগস্ট অভ্যুত্থান সংঘটিত হয়। 1993 সালের মধ্যে প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন ও সংসদের মধ্যে সংঘাত থেকে উদ্ভূত সাংবিধানিক ও রাজনৈতিক সংকট 3 ও 4 অক্টোবর 1993 এ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ওস্তানকিনো টেলিভিশন সেন্টার দখলের চেষ্টা এবং রাশিয়ান হোয়াইট হাউস সুপ্রিম সোভিয়েত ভবনে গোলাগুলির ঘটনা ঘটে। 2000-এর দশকের শুরুতে শহরে বড় ধরনের স্থাপত্যগত পরিবর্তন লক্ষ্য করা যায়। শহরটি ব্যাপক পুনর্গঠন